আমাদের আলোচনা চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত নিয়ে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আকীদা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোন নবী বলেন আসবেন না, নয় তারপরে কোন নবী হবে না, তারপরে কোন নতুন নবী আসবেন। একজন নবী আসবেন, তিনি নতুন নন, পুরাতন। একজন নবী আসবেন। আমরা যদি বলি আসবেন না, তাহলে ওনারা বলার সুযোগ পেয়ে যান যে আপনারাই বলেন ঈসা নবী আসবেন, আবার আপনারাই বলেন আসবেন না, তা আপনাদের কথা দুই রকম কেন? এই জন্য তাদের প্রশ্ন থেকে বাঁচার জন্য সহজ পথ হলো কি, যে কোনো নতুন নবী আসবেন না। একজন পুরাতন নবী রয়ে গেছেন, ওনার কিছু কাজ বাকি আছে। একজন নবী রয়ে গেছেন, তার কিছু কি আছে, কাজ বাকি আছে। ওনার ব্যক্তিগত কাজ, সে কাজটা হলো ওনার মরণ এখনো হয় নাই। যেহেতু মরণ হয় নাই, এই কারণে উনি জান্নাতেও যেতে পারছেন না। কারণ জান্নাতে যেতে হলে কি লাগবে, মরণ লাগবে। ওনার মৃত্যুর কাজটা কি আছে, বাকি আছে। আরো কিছু কাজ আছে, সেটা অন্য সাবজেক্ট। তা আমরা বলতেছিলাম যে আমাদের নবী সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে নবী বানাননি, বানাবেন না। আমাদের নবী যে শেষ নবী, এই নবীজির খতমে নবুয়তকে প্রমাণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 41 নম্বর আয়াতে একটা দলিল দিয়েছেন। দলিলের উপরে কথা চলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো প্রাপ্ত পুরুষের পিতা নন। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির খতমে নবুয়তের দলিল পেশ করলেন। এটা আমি গত জুমায় আপনাদেরকে সবিস্তারে বোঝানোর চেষ্টা করেছি। এর খোলাসা কথা হলো, এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সন্তান দিয়েছিলেন। এই সন্তানগুলোকে আবার ছোটকালে মরণ দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। সন্তান কেন দিয়েছেন? এই কথা বোঝানোর জন্য যে সন্তান হওয়া না হওয়া মাখলুকের সিফাত, আর সন্তান কারো থেকে না হওয়া, তার থেকে কেউ না হওয়া, এটা রব্বের সিফাত। যাতে পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাকে এক করে না ফেলে, এই বিভাজনটাকে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পূর্বের বংশও সংরক্ষণ করেছেন, নবীজির জন্মটাকেও প্রচার করেছেন, নবীজির সন্তানাদিও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যাতে এ কথা বোঝানো যায় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হওয়া রবের সিফাত, ইনি ইউলাদ এবং লাম ইউলাদ নন। এখানে উনি কারো থেকে জন্ম নিয়েছেন, উনার থেকেও কি করেছে, মানুষ জন্ম নিয়েছে। গত কয়েকদিন আগে এক বক্তার বয়ান শুনছিলাম। ওই বক্তা বলতে চাইতেছেন, বুঝাইতে চাইতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত, এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা হলো বাহন। নাউজুবিল্লাহ বলেন না। উনি অনেক দূর থেকে বুঝাই আনছেন সাধারণ মানুষদেরকে। বলেন নূর, নূরের কোনো সত্তা নাই, জাত নাই, কোনো কি নাই, শরীর নাই। যে যদি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, নূরের যেহেতু কোনো শরীর নাই, এই শরীর, এখন এই নূর যদি প্রকাশ করতে হয় তাহলে একটা শরীর লাগে। তো নবীজির সত্তাকে আল্লাহ শরীর বানাইছেন। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো দেখি, আমার এই গত জুমার আলোচনা থেকে আজকের এই কথা পর্যন্ত কি বুঝলেন? যে আল্লাহর জাত আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত এক না ভিন্ন? ভিন্ন।
এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরে আবার নাবালেগ অবস্থায় আল্লাহ নিয়ে গেলেন। কেন নাবালেগ অবস্থায় নিয়ে গেলেন? যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা প্রাপ্তবয়স্ক হতো তাহলে দুটো প্রশ্ন দেখা দিত। এক নাম্বার প্রশ্ন হলো, নবীজির ছেলেরা কি নবী হিসাবে বাঁচবে না উম্মত হিসাবে বাঁচবে, এই প্রশ্ন দেখা দিত। যদি নবীজির ছেলেদেরকে নবী হিসাবে বাঁচিয়ে রাখা হয় তাহলে নবীজির খাতমে নবুওয়াতের উপরে দাগ পড়ে যায়। আর যদি নবীজির সন্তানদেরকে নবী হিসাবে নয় সাধারণ উম্মত হিসাবে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে নবীজির শ্রেষ্ঠত্বের মধ্যে দাগ পড়ে যায়। কথা বোঝাতে পেরেছি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সন্তানদেরকে ছোটকালে কি করছেন? নিয়ে গেছেন। এই কথা বোঝাতে গিয়ে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূল আল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, কিন্তু তিনি আল্লাহর রাসূল। এই কথা কিন্তু তিনি আল্লাহর রাসূল বলে আল্লাহ কি বুঝাতে চান? পিতা তো নন, তিনি রাসূল। বলে এই কথার অর্থ কি? এটা বোঝার জন্য কয়েকটা উদাহরণ বুঝেন। মহিলাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মমতা দিয়েছেন। মহিলাদের অন্তরে আল্লাহ কি দিয়েছেন? মমতা দিয়েছেন। এই মমতা সব মহিলাকে দেন নাই, ওই মহিলাকে দিয়েছেন যার সন্তান আছে। উদাহরণ হিসেবে বুঝেন, কোন নারীর যদি সন্তান হারিয়ে যায়, কোন নারীর যদি সন্তান হারিয়ে যায় তাহলে এই সন্তান অথবা সন্তান সম্পর্কে যদি কোনো দুঃসংবাদ শুনে তাহলে এই নারীটা কি পরিমাণ পেরেশান হয়, তার পেরেশানির কোনো অন্ত থাকে না। এই পেরেশানি মুহূর্তে যদি আরেকজন নারী এসে যদি তাকে সান্ত্বনা দেয়, এই ছেলে গেছে গেছে আর কি, এত পেরেশান হওয়ার কি আছে, পেরেশানি বেশি করো না, তোমার ডায়াবেটিস বেড়ে যাবে, তোমার প্রেসার বেড়ে যাবে, এভাবে যদি বুঝায়, বুঝাইতেছে ওই নারী যার সন্তান নাই, বুঝাইতেছে ওই নারী যার কি নাই, যাকে সন্তান দেন নাই আল্লাহ। তাহলে বলেন তো দেখি এই মা এর উত্তর কি হবে? বলে সন্তানের জ্বালা যে কি জ্বালা এটা তুমি বুঝবা কিভাবে, কারণ তোমাকে তো আল্লাহ কি দেন নাই। তাহলে বোঝা গেল নারীর অন্তরে আল্লাহকে দিয়েছেন, মমতা দিয়েছেন। সব নারীকে বলেন, সব নারীকে, কাকে? যার কি আছে, সন্তান আছে। পুরুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন স্নেহ দিয়েছেন, সন্তানের প্রতি ভালোবাসা দিয়েছেন। সব পুরুষের অন্তরে নয়, যেই পুরুষ বাবা হয়েছে তার অন্তরে, যে পুরুষ কি হয়েছেন, বাবা হয়েছেন, বাবার অন্তরে সন্তানের ভালোবাসা আছে। সন্তান ছোটকালীন সময়ে স্নেহের ধরন একরকম, সন্তান যখন বড় হয়ে যায় স্নেহের ধরন আরেক রকম। এবার যে আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের বাবা নন। পৃথিবীর কোনো মানুষ যাতে একথা শুনে বলতে না পারে তাহলে মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর অন্তরে ভালোবাসা নাই। কারণ সন্তান থাকলে ভালোবাসা থাকে, যেহেতু সন্তান নাই তাহলে বোঝা গেল কি নাই, ভালোবাসা নাই। পৃথিবীর কোনো মানুষ যাতে একথা মনে করতে না পারে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অন্তরে স্নেহ নেই, মমতা নেই, ভালোবাসা নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এমন ধারণাকে অপনোদন করে দিয়ে, এমন ধারণাকে মিটিয়ে দিয়ে আল্লাহ বলেন ওয়ালাকির রাসূল আল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এ কথার অর্থ হলো পৃথিবীর সবগুলো বাবার অন্তরে সন্তানের প্রতি যত মায়া আছে, পৃথিবীর সবগুলো মায়ের অন্তরে সন্তানের প্রতি যত মায়া আছে, সব বাবাদের মায়াকে যদি একসাথ করা হয়, সব মায়েদের স্নেহকে যদি একসাথ করা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি যে মায়া তার তুলনাও হতে পারে না। ওয়ালাকির রাসূলুল্লাহ, ওয়ালাকির রাসূলুল্লাহ। আরে আমরা তো বলি আমি নবীজিকে ভালোবাসি, রবিউল আউয়াল আসছে, আমাদের কিছু ভাইয়ের ভালোবাসা তো এখন রাস্তায় বেরিয়ে আসবে। ওনারা 12 রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস করবেন, ওনারা 12 রবিউল আউয়াল আসলে মিছিল করবেন।
কেক কাটবেন, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ বলবেন। আমরা তো আমাদের জায়গা থেকে নবীজিকে ভালোবাসি এই কথা দাবি করতে পারি, কিন্তু একটা বারও কি কখনো চিন্তা করেছি আমার দাবি কতটা সত্য আর আমার নবী আমাকে কতটা ভালোবেসেছিলেন? আমার নবী আমাকে কতটা ভালোবেসেছেন। আর আমি যতটা নবীজিকে ভালোবাসার দাবি দেখাই, আমার হাবিব কি আমাকে সেই পরিমাণ দাবির ভালোবাসা ছিল না সত্যিকার উম্মতের মধ্যে ভালোবাসা ছিল? গতকাল রাতে এক হাদিস পড়েছি আমি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম, ওয়াদিতু লাউ রাআইতু ইখওয়ানি, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম। সাহাবায়ে কেরামের সামনে নবীজি যখন এই কথা বললেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন, না 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 না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তো হলো তারা আল্লাযীনা জাউ মিন বাদি ওয়া লাম ইয়ারাউনি ওয়া ইউমিনু বি, আরে আমার পরে আমার ভাই তো হলো তারা যারা আমার পরে এসেছে, আমার প্রতি না দেখে ঈমান এনেছে, তারা আমার ভাই। আপনাদেরকে আমাদেরকে নবীজি দেখার আশা পোষণ করেছেন। বুঝেন নবীজি কতটা ভালোবেসেছেন। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পারে দাঁড়ায়া দাঁড়ায়া উম্মতকে শরবত পান করাবেন, উম্মতকে শরবত পান করাবেন। এমন সময় জিবরিল আমিন নবীজির কাছে আসবেন, বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার উম্মত তো পুলসিরাতের গোড়ায় আটকা পড়ে গেছে। নবীজির সাথে সাথে পুলসিরাতে দৌড় দিবেন, সেখানে গিয়ে উম্মতকে পার করবেন। যখন পুলসিরাতে উম্মত পার করতেছেন, এর কিছুক্ষণ পরেই জিবরিল আমিন আসবেন, বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার উম্মত তো মিজানে ধরা খায়া গেছে, ধরা খায়া যাইতেছে। নবীজি দৌড় দিয়ে আবার মিজানে আসবেন, যেখানে আমলনামা মাপা হচ্ছে। একবার নবীজি পুলসিরাতে আসবেন, একবার নবীজি হাউজে যাবেন, একবার পুলসিরাতে যাবেন, একবার মিজানে আসবেন, নবীজি আবার হাউজে যাবেন, আবার পুলসিরাতে যাবেন, আবার মিজানে আসবেন। পুরা হাসরের ময়দানে শেষ উম্মতটা জান্নাতে যাওয়া পর্যন্ত নবীজি এভাবে তিন জায়গায় ঘুরতেই শুধু থাকবেন, ঘুরতেই শুধু থাকবেন। কি দাবি করেন আমি ভালোবাসি, নাকি আমার চেয়ে আমার প্রতি নবীর ভালোবাসা বেশি? আমার প্রতি আমার নবীর ভালোবাসা বেশি। আমার প্রতি আপনার প্রতি নবীদের ভালোবাসা বেশি, এই কথা মনে রাখেন। আজকে আমি এবারে রবিউল আউয়ালের এই দ্বিতীয় জুমায় প্রত্যেকটা মুসলমানের কাছে, বিশেষ করে আমার প্রত্যেকটা যুবক মুসল্লিদের কাছে, এই আরজত পাড়ার সহ যারা এখানে জুমা পড়েন তাদের সকলের কাছে এই মেসেজটুকু পৌঁছাতে চাই, আমি নবীকে বেশি ভালোবাসি এই দাবির তুলনায় নবীজি আমাকে বেশি ভালোবাসেন এই দাবি, এই বিশ্বাস অন্তরে নিয়ে তবে বাড়িতে যেতে হবে। যদি এই বিশ্বাস অন্তরে নিতে পারি, তাহলে আমার নবীকে জানার জন্য অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মুসলমান নবীজির সিরাত পাঠ করবে, প্রত্যেকটা মুসলমান নবীজির সিরাত পাঠ করবে। তাহলে বুঝতে পারবে যে আমার নবী আমাকে কতটা ভালোবাসছেন, আমার নবী আমাকে কতটা ভালোবাসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপরে কথা বলছি, নবীজির বিষয়ে, মুহাব্বতের বিষয়ে কথা বলছি, আমি বাহবা পাওয়ার জন্য নয়, আমি বাহবা পাওয়ার জন্য বলি নাই, অথবা আপনাদের ভোটে জিতে মন্ত্রী হওয়ার জন্য বলি নাই। কারণ মন্ত্রী আমি হতে চাই না, পারবো না, এই জন্য না। যারা হয়েছে তাদের হালত আমাদের দেখা হয়ে গেছে, এই জন্য হতে চাই না। বাকি এই কথা আমি আপনাদেরকে নবীজির কথাগুলো এই জন্য বুঝাতে চাই, নবীজির সিরাতের বিষয়টা এই জন্য আপনাদের কানে কানে বলে দিতে চাই, যাতে আমরা এই কথা বুঝতে পারি আমরা যারা উম্মত আছি আমরা লাওয়ারিস নই। কি বললাম? বলেন বলেন বলেন। আমরা লাওয়ারিস নই, আমাদের একজন ওয়ারিস আছে। আমাদের ওয়ারিস কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লাওয়ারিস নই। লাওয়ারিস যে হয় তার খবর নেওয়ার কেউ থাকে না। লাওয়ারিস যে হয় তার খবর নেওয়ার, কথা বলেন, লাওয়ারিস যে হয় তার খবর নেওয়ার, এক রাত যদি বাসায় না ফিরে কেউ তাকে জিজ্ঞাসা করে না রাতে কই ছিলা,
দুই রাত যদি না থাকে, না ফিরে বাসায়, কেউ জিজ্ঞাসা করে না আর ওই। কিন্তু যার ঘরে ওয়ারিশ আছে, সে যদি রাতে একটু দেরি করে ফিরে, সাথে সাথে খবর নেই, কিরে এতক্ষণ তুই কই ছিলি, কার সাথে ছিলি, কেন গিয়েছিলি? বলে আমরাও লাওয়ারিশ নই, আমাদেরকেও একজন জিজ্ঞাসা করেনেওয়ালা আছেন। নবীজি জিজ্ঞাসা করবেন, ও আমার উম্মত, কোথায় ছিলে, কার কাছে ছিলে, কেন ছিলে? আমি তো তোমার সামনে আদর্শ রেখে এসেছি, আমার আদর্শ রেখে তুমি কেন হেগেলসের কাছে গিয়েছিলে? আমার আদর্শ রেখে তুমি কেন ডারউইনের কাছে গিয়েছিলে? নবীজি জিজ্ঞাসা করবেন, আমার সুন্নাত ছেড়ে তুমি কার কাছে গিয়েছিলে, কেন গিয়েছিলে? ও ভাই, জিজ্ঞাসা করবেন, নবীজি জিজ্ঞাসা করবেন। কথা বুঝাতে পারি না কেন? নবীজি জিজ্ঞাসা করবেন কেন? তিনি আমাদের ওয়ারিশ, আমাদের ওয়ারিশ। লাওয়ারিশ যখন, কোন কমান্ড যখন না থাকে, তখন সে নেশাখোরদের দলে পড়ে যায়। কার দলে পড়ে? আর নেশাখোরের দলে পড়লে তার তমিজ চলে যায়, ভালো মন্দের বিচার বিশ্লেষণ থাকে না। আর ভালো মন্দের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা যখন না থাকে, তখন কে মা আর কে বিবি এই তমিজ তার মধ্যে থাকে না।